বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটু অন্যরকম জিনিস শেয়ার করব, যেটা অনেক দিনের ইচ্ছে আমার ছিল। বাড়িতে কিছু গাছ লাগানোর বেশ ইচ্ছে ছিল, কিন্তু কখনো সুযোগ বা সময় কোনোটাই সেভাবে হয়ে ওঠেনি। আজ কিন্তু বেরিয়ে একটা হাটে গিয়েছিলাম। তো কোন হাট পরে তোমাদের বলছি। আর সেখান থেকে গিয়ে আমি কিন্তু কয়েকটা গাছ কিনে এনেছি। দেখা যাক কতটা সময় দিতে পারি, কারণ সময়ের অভাব না বড্ড কম। মানে সময় এতটুকু দেওয়ার মতন মানে আমার কাছে সেই সময়টুকুই নেই। তো আমি এখানে দেখো, এই কি সুন্দর একটা পাতাবাহার গাছ এনেছি। আমি এর নামটা খুব একটা ভালো জানি না, তো তোমরা বলো তো এই গাছটার নাম কি। আমায় বলেছিল, আমার না ঠিক মনে পড়ছে না গাছটার নাম কি বললো। তবে এতটাই সুন্দর পাতাগুলো দেখতে, আমি কিন্তু দেখে এক চান্সে নিয়ে নিয়েছিলাম। বিশেষ করে পছন্দ ছিল আমার হাজব্যান্ডের। তো আমি এই পাম গাছগুলো বিশেষ করে কেনার জন্য গিয়েছিলাম, কারণ পাম গাছগুলো ঘর সাজানোর জন্য বা ঘরের আশেপাশে রাখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তার সাথেও কিন্তু নিয়েছিলাম একটি গোলাপ গাছ, ছোট্ট ছোট্ট গোলাপ। তো দাদাটা বলল বর্ষাকাল ছাড়া সারা বছরই নাকি এই গোলাপগুলো ফোটে। দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। বাড়িতে আগে একটা গোলাপ গাছ ছিল, যদিও সেটা মরে গিয়েছে। তো তারপর নিয়েছিলাম কিছু গাঁদা গাছ, মানে গাঁদা ফুল। শীতকালের জন্য তো টপার এই গাঁদা ফুল। তো এই গাঁদা ফুলগুলো এনেছিলাম একটা কমলা রঙের, একটি হলুদ রঙের। আর এনেছিলাম এই ডালিয়া ফুলগুলো। এগুলো তো ডালিয়াই বোধহয় বলে, যাই হোক, একটা হলুদ ছিল, একটা সাদা ছিল। এই দুরকম গাছ আমি এনেছি। বাড়িতে তো এই একটা গাছ ছিলই, এখনও অবধি ফুল ফুটছে না, জানি না কেন। আর বাকি এই যে গাছগুলো কিনেছিলাম কেমন হয়েছে তোমরা জানিও। আর এগুলোর যত্ন কে কীভাবে করো আমায় কিন্তু অবশ্যই একটু জানিও। আমি তোমাদের বাড়িতে থাকা আর কয়েকটা মেম্বারদের সাথে আলাপ করাই। এদেরকে আলাপ না করালে হয়? নতুনদের এনে পুরনোদের ভুলে যাব, এটা কখনোই নয়। সবাই সমান হওয়া উচিত। এখানে একটি আম গাছও আছে, একটি করবী ফুল গাছ আছে। তবে এখনও কোনো করবী ফুলে কিন্তু মাঝে মাঝে ফুল ফুটেছে। আর আম গাছে এখনও আম হয়ে ওঠেনি, কলমের আম। জানি না কি আম গাছ, তবে যখন আম হবে বোঝা যাবে। এখানে একটা শিউলি ফুলের চারা আমি পুঁতেছিলাম। শিউলি ফুলের চারাটা না কতটা বড় হয়ে গেছে জানো। ভাবতেই পারিনি চারাটা এরকমভাবে এত সুন্দর বসে যাবে বা লেগে যাবে। আর এখানে করবী ফুল তো দেখালাম। আর একটি জিনিস দেখাই, এই টবে আমি কিছু বীজ ফেলেছিলাম, বাজার থেকে আনা কিছু লঙ্কার বীজ। আর মা দিয়েছিল বোম্বাই লঙ্কা বলে একটি লঙ্কা, সেই বীজ। দুরকম বীজ ফেলেছি, জানো তো কোনটা কি গাছ হয়েছে আমি কিচ্ছু মাথা মুন্ডু বুঝতে পারছি না। যাই হোক, লঙ্কা গাছ হয়েছে এটুকু জানি। দেখো কতগুলো লঙ্কা হয়েছে গাছে, ফুলও ফুটেছে। আরও কিছু তোমাদের সাথে শেয়ার করি, বাড়িতে আছে। জানো তো গাছ লাগালেই হলো না, সময় দিতে না একদম পারি না। তাই সময়ের অভাবে যদি কোনো গাছ মরে যায় এত খারাপ লাগে, কি বলবো। ওই জন্য না একদম গাছ আনতে চাই না। তো যাই হোক, এনে কাউকে কষ্ট দেবো সেটা আমি বিপক্ষে। এখানে কিন্তু বাড়িতে আরেকটি রয়েছে, যেটা হচ্ছে কারি পাতা গাছ। এই গাছটা না পাতাগুলো কেমন হয়ে গেছে, আরেকটা গাছ ভালো আছে। আর মাঝে মাঝে রান্নাতে লাগে, কারি পাতা তুলে একটু দিয়ে দিই কড়াইয়ে। আর এখানে কিন্তু আমার বাবার দেওয়া কলমের একটি লেবু গাছ, মানে আমার বাপের বাড়ির যে একটি লেবু গাছ আছে সেইটিরই কলম কেটে আমায় বাবা দিয়েছে। তো লেবুগুলো খেতে এত ভালো হয়, সেগুলো হচ্ছে কাগজি লেবু। ভীষণ ভালো, ডালের সাথে খেতে এত দারুণ লাগে, কি বলবো তোমাদের, কি বলে বোঝাতে পারবো না। তো আমার বাড়িতে কিন্তু দেখো কত এই মানি প্ল্যানেট। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও।